বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 সালে অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান থেকে ঢাকা, যশোর, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, রাজশাহী এবং চট্টগ্রাম এই 9টা বোর্ডে মোট 21টা এমসিকিউ প্রশ্ন এসেছে। এই কন্টেন্টে আমরা এই সবগুলো প্রশ্ন একসাথে সমাধান করব ইনশাআল্লাহ। এখানে কয়েকটা সংখ্যা দিয়ে বলেছে সংখ্যাগুলোর মধ্যক কত। মধ্যক নির্ণয় করতে গেলে আমরা প্রথমে এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো 0, এরপরে আছে হলো 1, এরপরে আছে 2, এরপরে আছে 3, তারপরে আছে 4, এরপরে আছে 5, 7 এবং সব শেষে আছে হলো 10। এখন আমরা গুণে দেখব যে এখানে মোট সংখ্যা আছে কয়টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মোট সংখ্যা আছে হলো 8টা। তার মানে n এর মান হচ্ছে 8। এটা একটা জোড় সংখ্যা। n এর মান যদি জোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের জন্য আমরা জানি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2 এই সূত্রটা ব্যবহার করতে হয়। কিন্তু এই সূত্র ব্যবহার করে আমরা যদি এমসিকিউ প্রশ্নটার সমাধান করতে চাই এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করব না, তবে সূত্রের কনসেপ্টটা কাজে লাগাবো। কীরকম? যেমন দেখো এখানে এই যে প্লাস চিহ্নের আগে রয়েছে একটা পদ এবং প্লাস চিহ্নের পরে রয়েছে আরেকটা পদ। মোট 2টা পদ ব্যবহার করে তাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এই সূত্র থেকে আমরা কি জানতে পারছি? সূত্র থেকে জানছি মোট 2টা পদ ব্যবহার করতে হবে এবং তাকে ভাগ করতে হবে 2 দিয়ে। এখন এই যে দুটো পদ আমরা ব্যবহার করব, এই পদ দুটো মাঝের পদ হবে। আবার যদি n এর মান বিজোড় হয় তাহলেও কিন্তু মাঝের পদটাই নিতে হবে। তো এখানে মাঝের 2টা পদ আমরা এভাবে বের করি, দুই পাশ থেকে এই দুটো বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। এখন দেখো মাঝখানে 2টা সংখ্যা থাকলো 3 এবং 4। তো 3 এবং 4কে আমরা যোগ করব, 4 এবং 3 যোগ করলে 7 হবে। 7কে 2 দিয়ে ভাগ দিব, 7কে 2 দিয়ে ভাগ দিলে হবে 3.5। তার মানে একের উত্তর হচ্ছে গ, 3.5। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলেছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় কত। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে? 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, 7, 5, 7, 11, 13, 17, 13, 17 এবং 19। যেহেতু গড় বের করতে হবে এই জন্য এই সবগুলো সংখ্যার এই 19 পর্যন্ত সংখ্যাগুলোর আমরা যোগফল নির্ণয় করব। প্রথম কাজ হবে এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা। এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল যোগফল পাবো হচ্ছে 77। এখানে মোট সংখ্যা আছে কয়টা সেটা গুণে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মোট সংখ্যা আছে হলো 8টা। তাহলে এখন আমরা এই যে 77 এটাকে 8 দিয়ে ভাগ করে দিব। 77কে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে 9.625। কিন্তু অপশনের মধ্যে দেখো আছে 9.63। তাহলে দশমিকের পরে 2টা ডিজিট আমরা যেখানে যদি ব্যবহার করি 9.622 এর পরেরটা আছে 5, 4-এর চেয়ে বড় হলে এইখানে 1 যোগ দিতে হয়, তাহলে এটা হবে 63, 9.63। তাহলে 2-এর উত্তর হবে ঘ, 9.63। যশোর বোর্ডে 2025 সালে পরিসংখ্যান থেকে এমসিকিউ প্রশ্ন হয়েছে 3টা, 1টা, 2টা, 3টা। দেখো 3 নম্বর প্রশ্নে বলছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে সর্বনিম্ন নম্বর দেওয়া আছে 35, পরিসর দেওয়া আছে, চাওয়া হচ্ছে সর্বোচ্চ নম্বর। পরিসর এবং সর্বনিম্ন নম্বর দেওয়া আছে। এ ধরনের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা এই 3টা সূত্র ব্যবহার করতে পারি। পরিসর বের করতে গেলে সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর প্লাস 1 এটা ব্যবহার করব। সর্বোচ্চ নম্বর বের করার জন্য পরিসর প্লাস সর্বনিম্ন নম্বর মাইনাস 1 এটা ব্যবহার করব। আর যদি সর্বনিম্ন নম্বর বের করতে চাই তাহলে আমরা ব্যবহার করব সর্বোচ্চ নম্বর মাইনাস পরিসর প্লাস 1। এই প্রশ্নটাই আমাদের বের করতে বলেছে কি সর্বোচ্চ নম্বর। তাহলে সর্বোচ্চ নম্বরের জন্য মাঝখানের এই যে এই সূত্র এটা প্রয়োগ করব। প্রথমে লিখব পরিসর। এখানে পরিসর আছে দেখো 56, পরিসর হলো 56 প্লাস হবে সর্বনিম্ন নম্বর প্লাস সর্বনিম্ন নম্বর আছে হলো 35 এবং এর সাথে বিয়োগ হবে 1, বিয়োগ 1, 56 যোগ 35 মাইনাস 1, রেজাল্ট আসছে হলো 90। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 90। তার মানে সর্বোচ্চ নম্বর হবে 90, উত্তর ঘ। 4 নম্বর প্রশ্নে বলেছে চতুর্থ শ্রেণীর মধ্যমান কত। এখানে চতুর্থ শ্রেণী কোনটা আমরা গুনে যাই 1, 2, 3, 4
এইটা হলো চতুর্থ শ্রেণী। এই শ্রেণীর মধ্যমান বের করতে হবে, তার মানে ৭৬ এবং ৮০ যোগ করতে হবে। ৭৬-এর সাথে যদি ৮০ যোগ করা হয় তাহলে হবে ১৫৬। ৭৬-এর সাথে ৮০ যোগ করলে হবে ১৫৬। ১৫৬কে ভাগ দিতে হবে ২ দিয়ে। ১৫৬কে ২ দিয়ে ভাগ দিলে মধ্যমান পাওয়া যাবে। ১৫৬কে আমরা ২ দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 78। ৪-এর উত্তর হচ্ছে গ 78। ৫ নম্বর বলেছে মধ্যক কত। মধ্যক নির্ণয় করার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যার একটা অতিরিক্ত এখানে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের লাগবে একটা ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা এখানে রেডি করে ফেলি। প্রথমে ২ বসবে, ২-এর সাথে ৮ যোগ হবে, ৮ এবং ২ যোগ করলে হবে ১০, ১০-এর সাথে ২০ যোগ করলে হবে ৩০, ৩০-এর সাথে ৭ যোগ করলে হবে ৩৭, ৩৭ এবং ৩ যোগ করলে হবে ৪০। তাহলে এখানে এনের মান হচ্ছে ৪০। এখন এই ৪০কে আমরা যদি ২ দিয়ে ভাগ দিই, ৪০কে ২ দিয়ে ভাগ করলে হচ্ছে ২০। আমরা এই ২০ খুঁজবো হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে। ২০ আছে এই ৩০-এর ঘরে, ৩০-এর ঘরে, এই যে এখানে। তার মানে এখন এই ২০ আমরা খুঁজবো ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে। তার মানে ২০ রয়েছে কোথায়? ২০ রয়েছে ক্রমযোজিত গণসংখ্যা এই ৩০-এর মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীতে এই যে 71, এটা হচ্ছে এল এর মান, এটা হলো নিম্ন সীমা এল এর মান। এই শ্রেণীর এই যে গণসংখ্যা 20, এটা হচ্ছে এফ এম এর মান, এটা হলো এফ এম এর মান। এবং এর আগের যে ক্রমযোজিত গণসংখ্যা 10, এটা হবে এফসি এর মান, এফসি এর মান। আর এখানে এই যে ৬৬ থেকে যদি ৬১ বিয়োগ করা হয় তাহলে আমরা পাবো এইচ এর মান। ৬৬ থেকে ৬১ বিয়োগ করলে পাওয়া যাবে 5, এটা হবে এইচ এর মান। এবার আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখব, এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এইচ বাই এফ এম, এইচ বাই এফ এম। এখানে এল কত? এল হচ্ছে 71, এন এর মান হলো এই যে 40, এন এর মান 40 ডিভাইডেড বাই 2 মাইনাস এফসি, এফসি এর মান পেয়েছি আমরা 10 ইন্টু এইচ, এইচ পেয়েছি হলো 5, আর এফ এম এর মান হলো এই যে 20, এফ এম এর মান 20। এই মানগুলো ক্যালকুলেটরে ব্যবহার করে আমরা যদি ইকুয়াল বোতাম প্রেস করি তাহলে রেজাল্ট পাবো 73.5। তাহলে 5-এর উত্তর হচ্ছে ঘ 73.5। এবার বরিশাল বোর্ড, এখানে দুটো প্রশ্ন হয়েছে। প্রথম প্রশ্নে বলেছে মধ্যক শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কত। এখানে এফসি মানে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে আমাদের প্রথমে মধ্যক শ্রেণীটা খুঁজে বের করতে হবে। এর জন্য আমাদের দরকার পড়বে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যায় প্রথমে এটা আসবে 4 এবং 15, এই দুটো যোগ করলে আসবে হচ্ছে 19, 19 এবং 20 যোগ করলে হবে 39, 39 এবং 10 যোগ করলে হবে 49, 49 এবং 7 যোগ করলে হবে 56। তার মানে এখানে n এর মান হচ্ছে 56 এবং n বাই 2 ইকুয়াল হচ্ছে 56 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 28। এই 28 আমরা খুঁজবো হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে। 28 রয়েছে 39, এইটার মধ্যে 39-এর মধ্যে রয়েছে 28। তার মানে এই যে 19, এটা হচ্ছে এফসি। 6-এর উত্তর হচ্ছে ক 19। 7 নম্বর প্রশ্নে বলেছে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 এর মান কত। প্রথমে আমরা এখান থেকে f1টা বের করে নিই। f1 মানে এই যে সবচেয়ে বেশি গণসংখ্যা কত, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 20, তাহলে 20 মাইনাস 15, 20 মাইনাস 15, এটা হচ্ছে f1। 20 থেকে 15 বিয়োগ করলে
5 হবে, আর F2 মানে হবে এই 20 এবং পরেরটার বিয়োগফল 20 মাইনাস পরেরটা হলো 10, এই দুটো বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 10। তাহলে F1 মানে কত 5 ডিভাইডেড বাই F1 প্লাস F2, F1 মানে 5 প্লাস F2 মানে হচ্ছে 10। এটাকে ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পাবো 0.33। তাহলে 7-এর উত্তর হচ্ছে ঘ। দিনাজপুর বোর্ড 2025 8 নম্বর প্রশ্নে প্রচুরক নির্ণয় করতে বলেছে। প্রচুরক নির্ণয় করার জন্য নিম্ন সীমা F1 F2 এবং শ্রেণী ব্যবধান সব কিছুর মান দিয়ে দিয়েছে। আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা এখানে প্রয়োগ করব, L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L এর মান কত? L এর মান আছে 61, F1 এর মান আছে 4 ডিভাইডেড বাই F1 এর মান 4 প্লাস F2 এর মান আছে 3 ইন্টু H এর মান দেওয়া আছে হলো 10। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 66.71। তার মানে 8-এর অপশন হলো গ 66.71। 9 নম্বরে উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, চাওয়া হচ্ছে সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান যদি বের করতে হয় তাহলে আমরা এই সূত্রটা সাহায্য নিব। প্রথমে বসবে সর্বোচ্চ নম্বর, এখানে সর্বোচ্চ নম্বর আছে 78, এখান থেকে বিয়োগ হবে পরিসর 54 এবং তার সাথে যোগ হবে +1। 78 থেকে 54 বিয়োগ করে যদি 1 যোগ করা হয় তাহলে মান পাওয়া যাবে 25। তাহলে 9-এর সঠিক উত্তর হচ্ছে ক 25। এখানে একটা উদ্দীপক দিয়ে বলেছে 10 আর 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরে বলেছে উপাত্তের মধ্যক কত। মধ্যক বের করতে হলে প্রথমে যেই উপাত্ত আছে সেইগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। আমরা এই উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলি। ঊর্ধ্বক্রমে সাজালে এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 0, এরপরে 4 আছে 2 বার, এরপরে আছে 6, 8, 9, 10 এবং আছে হলো 15। এই সংখ্যাগুলো মোট আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আছে, মোট আছে 8টা। তার মানে n এর মান হলো 8। n একটা জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা তাহলে আমরা কি করব, সূত্রের কনসেপ্ট থেকে জানি মাঝখান থেকে 2টা পদ ব্যবহার করব, তাদের যোগফলকে 2 দিয়ে ভাগ করব। মাঝখান থেকে 2টা পদ নেওয়ার জন্য আমরা 2 পাশ থেকে 2টা বাদ দিলাম, এই দুটোও বাদ দিলাম, এই দুটো বাদ দিলাম, মাঝে থাকলো 2টা পদ 6 এবং 8। 6 এবং 8 এই দুটোকে যোগ করলে কত হয়? এই দুটোকে যোগ করলে হয় 14, 14কে 2 দিয়ে ভাগ করলে হবে 7। তাহলে 10-এর সঠিক উত্তর খ। 11 নম্বর প্রশ্নে বলা আছে এই যে উপাত্তগুলোর গড় কত। এই উপাত্তগুলোর গড় নির্ণয় করার জন্য এখানে যেই সংখ্যাগুলো রয়েছে 8, 15, 4, 6, 0, 4, 10 এবং 9, এই সবগুলোকে আমরা যোগ করে দিব। এই সংখ্যাগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমাদের যোগফল আসবে 56। মোট সংখ্যা আছে আমাদের 8টা, 56কে 8 দিয়ে ভাগ করে দিব, 56কে 8 দিয়ে ভাগ করলে 7 হবে। তাহলে 11-র সঠিক উত্তর হবে ক। সিলেট বোর্ড এখানে 2টা প্রশ্ন হয়েছে। 12-র 1 নম্বরে বলছে এখানে যে উপাত্ত আছে এদের গড় হবে 5। এখন এই সংখ্যাগুলোর গড় 5 হয় কিনা সেটা আমরা চেক করে দেখি। এইখানে যে সংখ্যাগুলো আছে 3, 8, 6, 0, 5, 8, 3 এবং 7, এই সবগুলোর যোগফল বের করব। সবগুলোর যোগফল হবে 40। মোট সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মোট সংখ্যা আছে 8টা। 40কে 8 দিয়ে ভাগ করব, রেজাল্ট হলো 5। তাহলে এই 12-র 1 নাম্বার এটা সঠিক। 2 নম্বরে বলেছে মধ্যক 5.5, আমরা মধ্যক নির্ণয় করব। তার জন্য প্রথমে এই উপাত্তগুলোকে সাজিয়ে ফেলব। মানের ঊর্ধ্বক্রমে যদি সাজায় তাহলে সবার আগে আসবে 0, এরপরে 3 আসবে 2টা, এরপরে আসবে 5, 6, 7, 8 আসবে 2টা,
উপাত্তগুলোর মোট সংখ্যা 1 2 3 4 5 6 7 8, তার মানে n এর মান হচ্ছে 8, n এর মান হলো 8, এটা একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে মাঝখান থেকে দুইটা পদ নিয়ে তাদের যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে দুই প্রান্ত থেকে এই দুটো বাদ, এই দুটো বাদ, এই দুটো পদ বাদ, থাকলো 5 এবং 6, 5-এর সাথে 6 যোগ করলে হয় 11, 11কে 2 দিয়ে ভাগ করলে হয় 5.5, তার মানে এই যে দ্বিতীয় অপশন এটাও ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে প্রচুরক 3 এবং 8 হয় কিনা। আমরা তো উপাত্তগুলোকে এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েই ফেলেছি, তাহলে এই জায়গা থেকে দেখতে আমাদের সুবিধা হবে। আমরা দেখছি 3 আছে 2 বার, 3 আছে 2 বার, এবং এখানে 8 আছে 2 বার, 0 একবার, 5 একবার, 6 একবার, 7 একবার, শুধুমাত্র 3 2 বার আছে এবং 8 2 বার আছে। এই জন্য এর প্রচুরক 3 এবং 8 এটাও ঠিক আছে। সুতরাং 12-র সঠিক উত্তর ঘ। 13 নম্বরে বলেছে এই সারণী থেকে f1 প্লাস f2 এর মান নির্ণয় করতে হবে। f1, প্রথমে আমরা f1 বের করি। f1 মানে সবচেয়ে বড় গণসংখ্যা, এই যে 20 মাইনাস তার আগেরটা 10, 20 এবং 10 বিয়োগ করলে হবে 10। আর f2 মানে সবচেয়ে বড় গণসংখ্যা অর্থাৎ 20, সেখান থেকে মাইনাস হবে পরেরটা অর্থাৎ 12, এই দুটো বিয়োগ করলে হবে 8। তাহলে f1 প্লাস f2 তার মানে কি 10 যোগ 8, 10 যোগ 8, ফলাফল হচ্ছে 18। 13-র অপশন গ। 14 নম্বরে বলা হয়েছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা যদি বের করতে হয় তাহলে আমাদের প্রথমে বের করতে হবে মধ্যক শ্রেণী কোনটা। মধ্যক শ্রেণী বের করার জন্য ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা লাগবে আমাদের। তাহলে এখানে প্রথম সংখ্যাটা 4 থাকবে, 6 এবং 4 যোগ করলে হবে 10, 10 আর 10 যোগ করলে 20, 20 এবং 8 যোগ করলে 28, 28 আর 2 যোগ করলে হবে 30। তার মানে আমরা n এর মান পেলাম হচ্ছে 30, আর n/2 এর মান কত হবে? n/2 হবে 30/2 ইকুয়াল হচ্ছে 15। এখন এই যে 15, এই 15 রয়েছে 20-এর মধ্যে, 15 রয়েছে 20-এর মধ্যে, তার মানে 51 থেকে 60 এটা হলো মধ্যক শ্রেণী, আর এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10, এই শ্রেণীর গণসংখ্যা হলো 10। সঠিক উত্তর 14-এর ক। 15 নম্বরে চাওয়া হয়েছে প্রচুরক। আমরা প্রচুরকের সূত্র জানি L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L এর মান কত? L এর মান হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা। এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হলো 10, 10-এর যেটা নিম্নসীমা, নিম্নসীমা হচ্ছে 51, তাহলে L এর মান হচ্ছে 51। এবার বের করব F1। F1 মানে সবচেয়ে বড় গণসংখ্যা 10 মাইনাস তার আগের গণসংখ্যা 6, 10 এবং 6 বিয়োগ করলে হবে 4। F2 এর মান হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা 10 মাইনাস এর পরের গণসংখ্যা 8, এই দুটো বিয়োগ করলে হবে 2। এখন আমাদের দরকার H এর মান বের করার জন্য এই যে 41 আর 31 এই দুটো বিয়োগ করে দিব। 41 থেকে 31 এই দুটো বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে H এর মান পাবো হচ্ছে আমরা 10। এখানে মানগুলো যদি সেট আপ করে দিই, L এর মান 51 প্লাস F1 এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই F1 এর মান 4 প্লাস F2 এর মান 2 ইন্টু H এর মান হলো 10। ক্যালকুলেটর থেকে এই মানটা আমরা পাচ্ছি হলো 57.67। তাহলে 15 এর সঠিক উত্তর হচ্ছে খ, 57.67। 16 নম্বরে পরিসর দেওয়া আছে, সর্বোচ্চ মান দেওয়া আছে, চাওয়া হয়েছে সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ নম্বর থেকে বিয়োগ করব পরিসর, তার সাথে যোগ করব 1, তাহলেই পেয়ে যাব সর্বনিম্ন মান। এখানে সর্বোচ্চ মান আছে হলো 85, সেখান থেকে বিয়োগ করব পরিসর দেওয়া আছে 67, তার সাথে যোগ করব 1। 85 থেকে 67 বিয়োগ করে তার সাথে যদি 1 যোগ করা হয়
তাহলে আমরা ফলাফল পাব 19। 16 এর সঠিক উত্তর হচ্ছে গ। এবার রাজশাহী বোর্ড 2025 17 নম্বরে জানতে চাওয়া হয়েছে মধ্যক শ্রেণীর জন্য এফসি এর মান কোনটি। এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা তৈরি করে নিতে হবে। প্রথমটাই হবে 6, এটা 6, এই 6 এবং 16 যোগ করলে হবে 22, 22 এবং 20 যোগ করলে হবে 42, 42 এবং 14 যোগ করলে হবে 56। তাহলে আমরা n এর মান পাচ্ছি হলো 56 আর n/2 এর মান পাচ্ছি 56 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 28। 28 এটা রয়েছে হচ্ছে এই যে 42 এর মধ্যে, 28 আছে 42 এর মধ্যে। সুতরাং এফসি অর্থাৎ এখানে আমাদের মধ্যক শ্রেণী হলো 41 থেকে 50 এই শ্রেণী, তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ 22, এটা হচ্ছে এফসি। 17 উত্তর হবে গ 22, এটা হচ্ছে এফসি এর মান। 18 নম্বরে বলেছে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত। প্রচুরক নির্ণয়ের সূত্রটা আমরা জানি যে L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H। এখানে L মানে হবে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এখানে সবচেয়ে বড় গণসংখ্যা আছে 20, সুতরাং নিম্নসীমা হলো 41। L এর মান হচ্ছে 41 প্লাস F1 মানে এই যে 20 এবং তার আগেরটার বিয়োগফল। 20 থেকে 16 যদি বিয়োগ করা হয় তাহলে পাওয়া যাবে কত? 4। F1 এর মান হবে 4 ডিভাইডেড বাই F1 এর মান 4 প্লাস F2 মানে 20 বিয়োগ 14, 20 বিয়োগ 14 আমরা পাচ্ছি হলো 6 ইন্টু H মানে এই যে 31 থেকে 21 এই দুটো বিয়োগ করে দিব। H এর মান হবে 10। এই মানটা ক্যালকুলেটরের সাহায্য নিলে আমরা পাচ্ছি হলো 45। 18 উত্তর খ 45। 19 নম্বর বলেছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক মানে যেই চলকগুলো সবসময় পূর্ণ সংখ্যা হবে, কখনোই ভগ্নাংশ হতে পারবে না, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন বয়স, মানুষের বয়স পূর্ণ সংখ্যায় হয়, দশমিক সংখ্যাতেও হতে পারে। উচ্চতা, এটাও পূর্ণ সংখ্যায় হয়, দশমিক সংখ্যাতেও হয়। ওজন, এটা পূর্ণ সংখ্যায় হতে পারে, দশমিক সংখ্যাতেও হতে পারে, মানে ভগ্নাংশও হতে পারে। কিন্তু জনসংখ্যা অর্থাৎ মানুষের যে সংখ্যা, জনগণের যে সংখ্যা, এই সংখ্যা সবসময়ই পূর্ণ সংখ্যা হয়, কখনোই দশমিকে হয় না। যার জন্য 19-এর সঠিক উত্তর হলো ঘ জনসংখ্যা। সর্বশেষ আমাদের হাতে রয়েছে চট্টগ্রাম বোর্ডের 2টা প্রশ্ন। 20 নম্বরে বেশ কিছু সংখ্যা দিয়ে বলেছে উপাত্তগুলোর প্রচুরক কোনটি। আমরা যদি 9-এর কথা চিন্তা করি, 9 এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে 9 আছে 2 বার। 7 আছে এখানে একবার, এখানে একবার, 2 বার। 7 আছে 2 বার। যদি 15-র কথা চিন্তা করি তাহলে 15 এখানে একবার, এখানে একবার, 15 আছে 2 বার। 10-এর কথা যদি চিন্তা করি তাহলে 10 এখানে আছে একবার, এইখানে আছে একবার, 2 বার, এইখানে আছে একবার, 3 বার, তাহলে 10ও আছে 3 বার। 11 আছে একবার, 8 আছে একবার, তাহলে এই 10 আছে সবচেয়ে বেশি 3 বার করে, যার জন্য এই উপাত্তের মধ্যে প্রচুরক হচ্ছে খ 10, এটা হলো প্রচুরক। এবং 21 নম্বরে বলছে অজীব রেখার লেখ অঙ্কনের জন্য ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয়। অজীব রেখা, একটু মনে করো তো অজীব রেখাটা দেখতে কেমন। এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, তোমাদের মনে আছে না? অজীব রেখাটা অনেকটা এই যে এইভাবে উপরের দিকে উঠতে থাকে। তো এই চিত্রটা আঁকানোর জন্য আমরা কি করি? আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা ব্যবহার করি আর ওয়াই অক্ষ বরাবর ব্যবহার করি ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে 21 নম্বরে চাওয়া হয়েছে ওয়াই অক্ষ বরাবর ধরা হয় কোনটি। ওয়াই অক্ষ বরাবর ধরা হয় ক্রমযোজিত গণসংখ্যা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা এই পর্বটি শেষ করতে পেরেছি।